হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা কেউই হয়তো জানেন না ময়মনসিংহে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে আমি আর আমার ছোট বোন সেই মেলাটাই দেখতে যাচ্ছি। মেলাতে গিয়ে কি কি কিনলাম বা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কিভাবে কোন জায়গায় হচ্ছে সেটা জানতে চাইলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। একটা রিক্সা করে কাচারি রোড 0 পয়েন্টে চলে আসলাম। মূলত বাণিজ্য মেলাটা এখানেই অনুষ্ঠিত হয়েছে। এটা বাণিজ্য মেলার প্রথম গেট ছিল। আমরা এখনো মূল গেটে যাইনি, মূল গেটে এখনো যাইনি, কিন্তু প্রথম গেটে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে ফেললাম। না জানি কত সুন্দর হবে ভিতরের গেটে। চারপাশটা দেখতে দেখতে আমরা মেন গেটের দিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, মেন গেটটা কিন্তু অনেক সুন্দর করেছে। আর এইটার ভিতরে ঢোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে এবং আমিও তার কোনো ব্যতিক্রম নই। আমিও তিনটা টিকিট কেটে নিলাম। মেলার ভিতরে ঢুকতেই আমার প্রথমে একটা চকলেটের দোকানের ভিতরে নজর পড়লো। এই দোকানটা থেকে বেশ কয়েকটা চকলেট এবং বোনের জন্য কয়েকটা ললিপপ নিলাম। চকলেট নেওয়া শেষ করে আমরা কিছু জুয়েলারি দোকান দেখতে পাই আর সেখানটাতেই যাচ্ছি আমি আর আমার বোন। সেম এই দোকানটাতেও আমি আর আমার বোন বেশ কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম। এই মেলায় কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায়, কাপড় চোপড় একদম সবকিছুই পাওয়া যায়। আমরা সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই মেলাটাতে সবকিছু পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু সবগুলোর দামই একদম বেশি বেশি মনে হচ্ছে। তাই আমি তেমন কিছু নেইনি, বাট সবগুলো দোকান ঘুরে ঘুরে এনজয় করছিলাম। ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছিল এই মেলাটাতে। সামনে যেতে না যেতে একটা মেকআপ আইটেমের দোকান পড়লো আর সেই দোকানটাতেই একটা ভাইয়া ডাক দিয়ে বলে, আমাদের এখানে একটা ডিসকাউন্ট কম্বো আছে, সেটা একটু দেখে যান, ভালো হলে নেবেন নয়তো না নেন। আমার তেমন ভালো লাগেনি তাই আর নিলাম না। তারপরে একটা চুড়ির দোকানে এসে পড়লাম। আর আমি তো চুড়ি লাভার, আপনারা তো জানেনই। এখান থেকে বেশ কয়েক ধরনের চুড়ি নিলাম। তারপরে আমি আমার রান্না বান্নার জন্য কিছু হাঁড়ি পাতিল দেখতেছিলাম এবং এখান থেকেও কয়েক ধরনের হাঁড়ি পাতিল নিলাম। এই মেলাটাতে বড়দের তুলনায় বাচ্চাদের এই জিনিস বেশি উঠেছে। মেলায় বিভিন্ন ধরনের রাইডসও উঠেছে, বাট যেগুলো আমার ভালো লাগে না, যেমন নৌকা, নাগরদোলা, তাই আর এগুলোর মধ্যে উঠিনি। এই দোকানটাতে 120 টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাট এগুলা মার্কেটেও সেম প্রাইস, তাই আর আমি কিছু নিলাম না। তারপর আমার চোখে একটা জুতার দোকান পড়লো আর আমি এই জুতার দোকানে চলে আসি। কিছু জুতা দেখতেছিলাম। এই মেলা থেকে আমি যা যা কিনবো সেগুলা হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, সিক্রেট থাকবে, হয়তো কোনোদিন শেয়ার করতেও পারি। মেলা থেকে একটা পার্সও নিয়ে নিলাম, অনেক সুন্দর লাগতেছিল। এর পাশে একটা ফুলের দোকান ছিল আর আমরা ফুলের দোকানে গেলাম। ফুলের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, তাই আমি আর ফুল নিলাম না। বাজারেও হয়তো এর থেকে কম দামে পাওয়া যায়। অনেক ঘোরাঘুরির পর ভাবলাম কিছু খাওয়া যাক, তাই চিংড়ির বড়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর নিয়ে নিলাম আমার পছন্দের তেঁতুল ভর্তা। আর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল, তাই বাসার জন্য একটু ভর্তা নিয়ে আসলাম। আসার পথে একটা আন্টিকে দেখলাম কি যেন নিয়ে বসে আছে। তারপরে আমার মনে হলো এগুলা দিয়ে তো ছোটবেলায় হাতে লিখতাম মেহেদির পরিবর্তে। তারপরে আমিও আমার হাজবেন্ডের নামের প্রথম অক্ষর হাতে লিখে নিলাম, সাথে আমার বোনও লিখলো তার নামের প্রথম অক্ষর। আর এই যে দেখেন আমাদের দুইজনের হাত কারটা বেশি সুন্দর লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই মেলাটা এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।